আমরা আমাদের ব্যান্ড পাস ফিল্টারটা স্টার্ট করবো আজকে। ব্যান্ড পাস ফিল্টার কি সেটা জানবো, সমস্যা নেই। তো যদি আমি শুরুতেই ডেফিনেশনের কাছে চলে যাই, ব্যান্ড পাস ফিল্টার কথাটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? আমরা এতদিন লো পাস ফিল্টার দেখে আসছি, তারপরে হচ্ছে আমরা হাই পাস ফিল্টার দেখে আসছি, তাই না? আমরা নতুন একটা টার্মের সাথে পরিচিত হচ্ছে ব্যান্ড প্লাস ফিল্টার। এখন এই জিনিসগুলো আমি ফিল্টারের ইন্ট্রোডাক্টরি ক্লাসে দেখে আসছি যে আসলে কি মিন করতেছে, তো সেক্ষেত্রে আমি খুব বেশি ডিটেইলে যে যাচ্ছি ব্যাপারটা কিন্তু তা না। ওকে, তো আমরা যদি দেখি যে ব্যান্ড পাস ফিল্টার কেমন, একটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ সার্কিটকে বলি হচ্ছে আমরা ব্যান্ড পাস ফিল্টার, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিল্টার, হুম, ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিল্টার হচ্ছে আমাদের ব্যান্ড পাস ফিল্টার, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিল্টার কেন বলতেছি, কারণ ইট ক্যান সিলেক্ট আ পার্টিকুলার রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, তাই না? অর্থাৎ ওকে যদি আমি একটা ইনস্ট্রাকশন দিই, তুমি আমাকে আহ 100 হার্টজ আর 200 হার্টজ এর মধ্যে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলোকে পাস করে দেখাও। তো আমি তাকে বলে দিচ্ছি কিছু সিলেকশন দিয়ে যে আমার এই পার্টিকুলার সেগমেন্টে প্রয়োজন। তো সেক্ষেত্রে ব্যান্ড পাস ফিল্টার যে কাজটা করতে পারে, আমাদের পার্টিকুলার ওই সেগমেন্টটা নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ব্যান্ড পাস ফিল্টারের জন্য যে দরকারি ইয়া সেটা। তো ব্যান্ড পাস ফিল্টারে কার্ভ কেমন দেখতে? হুম, ব্যান্ড পাস ফিল্টারের জন্য কার্ভ হয় হচ্ছে এরকম, ঠিক আছে? এখন কার্ভে যাচ্ছি কি, হ্যাঁ, কার্ভ হয় এরকম। আচ্ছা, তো ব্যান্ড পাস ফিল্টারের জন্য কার্ভ হয় হচ্ছে ঠিক এরকম। কেন এরকম হয়? কারণ আমি একটু টাইম নিচ্ছি এটা এক্সপ্লেন করার জন্য। এটা আমাদের গেইন, ডিবি স্কেলে অবশ্যই এইদিকে আমাদের থাকে ফ্রিকোয়েন্সি গুলা, তাই না? আচ্ছা, কেন টাইম নিচ্ছি? আচ্ছা, এই পোর্শনে আমরা জিরো গেইন, এখানে হচ্ছে আমাদের -3 গেইন, তাই না? এগুলো আমরা অলরেডি জানি। -3 গেইন, আমরা -3 গেইনে এইদিকে পাই হচ্ছে এফ এল বা লোয়ার সাইডের ফ্রিকোয়েন্সি, এইদিকে পাই হচ্ছে আমরা এফ এইচ, রাইট? কে লিখছিলাম, এইদিকে হচ্ছে আমরা এফ এইচ পাচ্ছি। এই মাঝের সেগমেন্টটাকে আমরা কি করতেছি, পাস করতে দিচ্ছি। সো দিস ইজ আওয়ার পাস ব্যান্ড, হ্যাঁ। আর এই পোর্শন গুলো হচ্ছে আমাদের জন্য রিজেক্ট ব্যান্ড বা ব্যান্ড রিজেক্ট বা স্টপ ব্যান্ড, তাই না? আচ্ছা, তো আমাদের কার্ভের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে একটা সার্টেইন অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা পাস করতে দিচ্ছি, আর বাকি ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা রিজেক্ট করে দিচ্ছি, তাই না? তো এই পোর্শন অফ ফ্রিকোয়েন্সিকে আমরা বলি হচ্ছে ব্যান্ডউইথ, তাই না? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ব্যান্ডউইথ। অর্থাৎ ব্যান্ডউইথ জিনিসটা কি, আমাদের এফএইচ এবং এফ এল এর মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যান্ডউইথ, তাই না? তো আমাদের টুলস যেগুলো প্রয়োজন লেকচার কভার করার জন্য, আমি সবসময় যে কাজটা করি টুলস নিয়ে কথা বলি। তো আমাদের টুলস প্রয়োজন, প্রথম টুলস হচ্ছে ব্যান্ডউইথ বা ব্যান্ডউইথ, বিডব্লিউ। এই জিনিসটা হচ্ছে আমাদের যে ইকুয়েশন দিয়ে আমরা পাবো সেটা হচ্ছে এফ এল মাইনাস এফ এইচ। আচ্ছা, এখন এফ এল মাইনাস এফ এইচ বলতেছি কারণ এইটাকে আমরা ডিনোট করছি হচ্ছে এফ এল দিয়ে, আর এটাকে ডিনোট করছি এফ এইচ দিয়ে। এখন আমি আমাদের ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার, লো পাস আর হাই পাস করার সময় এই জিনিসটাকে আমরা এফ এইচ দিছিলাম না, কারণ এটা ওই সাইডের কি বলে হায়ার সাইডের ফ্রিকোয়েন্সিটা রিজেক্ট করে হাই পাসের জন্য আর কি বেসিক্যালি। এই জিনিসটাকে আমরা যেহেতু ওইটা বলছিলাম তো ওইটাই বলি, সমস্যা নেই। প্রিভিয়াস ক্লাসগুলোতে এফ এইচ, এটা হচ্ছে আমাদের এফ এল, ঠিক আছে? তো এখানে তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের জাস্ট নোটেশন আর কিছু না। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে এফ এইচ, এটা হচ্ছে এফ এল। তো এফ এইচ মাইনাস এফ এল এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ব্যান্ডউইথ। আমাদের আরেকটা জিনিস প্রয়োজন, আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। এখন কোয়ালিটি ফ্যাক্টর শেখার আগে আমরা একটা ছোট্ট জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা ছোট্ট জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে রেজোনেন্ট, হ্যাঁ, রেজোনেন্স। আচ্ছা, কোয়ালিটি ফ্যাক্টর আমরা পরে যাবো, রেজোনেন্স দেখে নিয়ে আগে।
ঠিক আছে? ওকে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করি কার্ভটাকে। আর হচ্ছে এটা একটা কার্ভ, দুইটা কার্ভ রাখবো আমরা ফিল্টারের, হাই পাস সরি ব্যান্ড পাস ফিল্টারের। একটা কার্ভ হচ্ছে এরকম, আর একটা কার্ভ হচ্ছে এরকম। সেই দিকে একটু বাড়াই দিই। ভাই কি সমস্যা? তো যাই হোক, তো কার্ভটা হচ্ছে এরকম। আচ্ছা, একটা কার্ভ ছিল হচ্ছে এরকম, আর একটা কার্ভ হচ্ছে এরকম, ঠিক আছে? এখন দুইটা কার্ভের মধ্যে আমরা একটু লক্ষ্য করি, আমাদের ব্যান্ডউইথ কত হবে এইখানে আর এইখানে। কালারটা চেঞ্জ করা যায়। এই পোর্শনটা হচ্ছে আমাদের এফএইচ, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের এফ এল, রাইট? এখন এখানে হচ্ছে এই পোর্শনটা আমাদের এফ এইচ, এই পোর্শনটা হচ্ছে আমাদের এফ এল। ওকে, তো আমরা এই সার্কিটটা এই রেসপন্সটার জন্য আমাদের ব্যান্ডউইথের ভ্যালু আর এই রেসপন্সটার জন্য ব্যান্ডউইথের ভ্যালু কম বেশির একটা পার্থক্য আছে না, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সার্কিটটাতে ব্যান্ডউইথের যে ভ্যালু সেটা খুবই কম এই সার্কিটের থেকে, তাই না? এখন এই সার্কিটের ব্যান্ডউইথের ভ্যালুটা হচ্ছে বড়। এখন আমরা ব্যান্ডউইথ যার ছোট সেই সার্কিটটাতে যদি সেই রেসপন্সটাতে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে পাস ব্যান্ড যেটা সেটা কিন্তু একটু ন্যারো হয়ে গেছে, তাই না? পাস ব্যান্ড এরিয়াটা একটু ন্যারো হয়ে গেছে, এবং এই ফ্রিকোয়েন্সি কার্ভটার জন্য পাস ব্যান্ড এরিয়াটা কিন্তু বৃহৎ। তো এই ধরনের সার্কিটকে বলি হচ্ছে আমরা ন্যারো ব্যান্ড পাস। ঠিক আছে, ন্যারো ব্যান্ড পাস ফিল্টার বলি একে আমরা, ন্যারো ব্যান্ড পাস ফিল্টার। আর একে বলি আমরা হচ্ছে ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার। হ্যাঁ, ব্যান্ড পাস ফিল্টার, বুঝতে পারছি? এখানে আরেকটা কনসেপচুয়াল জিনিস আছে আমাদের কাছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির রেজোনেন্ট, তাই না? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এখন আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি যেটা পাই, ঠিক আছে, সরি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গেইন যেখানে পাই সেটাকে বলে হচ্ছে আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গেইন, যে ফ্রিকোয়েন্সিতে পাই সেটাকে আমরা বলি হচ্ছে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এফ আর। এফ আর কি আমাদের জন্য? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। লিখতেছি আমি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এখানে আমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কোথায় হবে? ম্যাক্সিমাম গেইন কই? এখানে তো গেইনটা এখানে কনস্ট্যান্ট, তাই না? তার মানে ধরে নিচ্ছি আমরা এখানে আমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা আছে। ঠিক আছে, তো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে সেই পয়েন্ট, যেই ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি যেখানে আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গেইন পাই, রাইট? তো এই কার্ভে দেখি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গেইন আছে হচ্ছে এইখানে, তাই না? এখানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গেইন আছে। আর এই তো এই যে যে পয়েন্টে আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গেইন পাচ্ছি সেটাকে আমরা বলি হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এখন আবার আমরা একটু কোয়ালিটি ফ্যাক্টরের কাছে যদি ফেরত আসি, কোয়ালিটি ফ্যাক্টরের কাছেই তো ছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে ডিনোটস হাউ ওয়েল দি, কি বলে, হাউ ওয়েল দা ফ্রিকোয়েন্সি ইজ রিজেক্টেড অর অ্যাকসেপ্টেড। ঠিক আছে, মানে পাসড আর কি, ইজ অ্যাকসেপ্টেড। মানে কোয়ালিটি ফ্যাক্টরটা ডিটারমাইন করতেছে হচ্ছে কত ভালোভাবে আমরা ব্যান্ড উইথের যে ফ্রিকোয়েন্সি গুলো সেগুলোকে সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, কত প্রিসাইসলি আমরা ফিল্টারটা রেঞ্জটাকে সিলেক্ট করতে পারতেছি ব্যান্ড উইথের ব্যাপারটাকে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলেছি কোয়ালিটি ফ্যাক্টর। এখন কোয়ালিটি ফ্যাক্টরের জন্য আমাদের যে ইকুয়েশন সেটা হচ্ছে কিউএফ ইকুয়ালস টু রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ড উইথ। বুঝছি? যেখানে এফ আর হচ্ছে আমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কি সেটা আমরা দেখে আসছি, তাই না? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি মাত্রই দেখলাম বেসিক্যালি। আর ব্যান্ডউইথ তো বিডব্লিউ, এটা আমরা জানি, তাই না? আচ্ছা, এখন এই যে কোয়ালিটি ফ্যাক্টরের উপর বেস করে আমরা কিছু কমেন্টস করতে পারি, যেখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন যখন আসবে এক্সামে তখন আমাদের বলতে পারে যে তুমি আমাকে বলো এটা কি ধরনের ফিল্টার বা কি ধরনের ব্যান্ড পাস ফিল্টার। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যদি আমাদের কিউ বা কিউএফ বা কোয়ালিটি ফ্যাক্টর 10-এর চেয়ে ছোট হয়,
তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার। ঠিক আছে, ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার। ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার ডিটারমাইন করতেছে কি, আমাদের ব্যান্ডউইথটা বেশি, ব্যান্ডউইথ ইজ গ্রেটার, তাই না? এখন এই জিনিসটা কিভাবে বুঝবো ব্যান্ডউইথ গ্রেটার? আরেকটা যদি দেখি, কোয়ালিটি ফ্যাক্টর যদি লেস দেন, সরি গ্রেটার দেন 10 হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ন্যারো ব্যান্ড পাস ফিল্টার। ন্যারো ব্যান্ড পাস ফিল্টার, এগুলা কি অলরেডি দেখে আসলাম। এখন ন্যারো ব্যান্ড পাস ফিল্টার মানে হচ্ছে ব্যান্ডউইথের ভ্যালুটা আমাদের জন্য কম, রাইট? ব্যান্ডউইথের ভ্যালুটা কম। এখন কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়েশনের দিকে যদি তাকাই, যদি এফ আর কনস্ট্যান্ট ধরে নিই, ব্যান্ডউইথের ভ্যালু যদি বেশি হয়, যদি বেশি হয় তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কম হবে। আবার আমাদের ব্যান্ডউইথের ভ্যালু যদি কম হয় তাহলে কোয়ালিটি ফ্যাক্টর বেশি হবে। অর্থাৎ ব্যান্ডউইথের ভ্যালু যখন কম, এই যে এই কেসটা, তখন আমাদের কোয়ালিটি ফ্যাক্টরটা বড় হচ্ছে 10-এর চেয়ে। সেই কেসটাকে আমরা বলি হচ্ছে ন্যারো ব্যান্ড পাস। ব্যান্ডউইথের ভ্যালু কম, which indicates me that this band pass filter is narrow band pass filter, তাই না? তো এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসতেই পারে, বুঝতে পারছি? তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পরের আলোচনায়, সেটা হচ্ছে কি, এরপর আমাদের কি ছিল, কিছু ইকুয়েশন প্রয়োজন। ইকুয়েশন গুলো চাই, এখানে লিখি, এই পেজে লিখি, সাম ইকুয়েশনস টু সলভ ম্যাথস। ইকুয়েশনসে এখান থেকে আমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন লাগবে না, প্রুফ দেখবো আমরা জাস্ট, আর কিছু না। সরি, প্রুফ দেখবো না কোনো, বা থিওরি দেখবো না, ঠিক আছে? আমরা জাস্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন সলভ করব এবং ফিল্টার ডিজাইন করব এবং ডিজাইন প্রসিজার জানবো এবং সেই রিলেটেড প্রবলেম সলভ করব, ঠিক আছে? তো আমাদের কি কি লাগবে, কিউ যেটা হচ্ছে এফ আর ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। এরপরে আমাদের লাগবে হচ্ছে ব্যান্ডউইথ, খুবই সিম্পল, এফ এইচ মাইনাস এফ এল। তারপরে লাগবে হচ্ছে আমাদের জন্য এফ আর, এফআর বা ফ্রিকোয়েন্সি যেটা রেজোনেন্ট, সেটা কিভাবে বের করবো? এফআর সমান মনে রাখবো এফ এল ইন্টু, এফআর সমান হচ্ছে এফ এল এফআর সমান হচ্ছে এফ এল ইন্টু এফআর, সরি এফ এইচ, এদের রুট ওভার। অর্থাৎ এফআর সমান হচ্ছে রুট এফ এল ইন্টু এফ এইচ, ঠিক আছে? তো এরপরে আমাদের আরেকটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটা দিয়ে আমরা ডিটারমাইন করতে পারবো আমাদের এফ এল বা এফ এইচ এর ভ্যালু। একটু যদি ইকুয়েশনটা মনে নেই আমার, ঠিক আছে? এই দুইটা হচ্ছে সেই ইকুয়েশন, চ্যাট জিপিটি থেকে নিয়ে। আচ্ছা, তো এইখানে একটু পেস্ট করে নিই, ঠিক আছে? হুম। তো এই ইকুয়েশন গুলো আমাদের লাগবে হচ্ছে ম্যাথ সলভ করার জন্য, ঠিক আছে? এটা আমরা অলওয়েজ মনে রাখবো। এখানে থার্ড লাস্টের ইকুয়েশনটা কি লিখছি, এফ এল সমান হচ্ছে এফ নট মাইনাস বি ডাব্লিউ বাই 2। এই এফ নটই হচ্ছে আমাদের এফ আর, ঠিক আছে? তো আমরা যে কোনো প্যারামিটার দেওয়া থাকলে যে কোনো প্যারামিটারকে বের করতে পারবো, ঠিক আছে? এখন আমরা কি এই ক্লাসেই দেখবো আমাদের ডিজাইনটা? আচ্ছা, ডিজাইনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নেই, ঠিক আছে?